তুই শুরু কর না। নার্সিংয়ের কবিতা প্রিয় রুদ্র, প্রিয় রুদ্র, তুমি আকাশের ঠিকানায় চিঠি লিখতে বলেছিলে। তুমি কি এখনো আকাশ জুড়ে থাকো? তুমি কি আকাশে উড়ে বেড়াও তুলোর মতো, পাখির মতো? আমারও খুব পাখি হতে ইচ্ছে করে। আমারও সারা আকাশ উড়িয়ে উড়িয়ে মেঘের সঙ্গে খেলতে ইচ্ছে করে। ছোটবেলায় ছাদে উঠে আকাশ দেখতাম খুব, রাতে তারা গুনতাম। সবাই আমাকে পাগল বলতো, বলতো পাগল ছাড়া আর কেউ তারা গোনে না। আমি যে কেন রাতে ঘুরে তারা গুনতাম বুঝি না। মাঝে মাঝে এত ঘুরের মধ্যে থাকতাম যেন আকাশের দিকে হাত বাড়িয়ে দিতাম, যেন নাগাল পাওয়া যাবে, যেন আমি স্পর্শ করলে নক্ষত্রগুলো ফুলের পাপড়ির মতন আমার হাতে ঝরে পড়বে। এখনো ভাব পেলেই আকাশ দেখি, জানলার কাছে বিছানা পেতেছি, লেখার টেবিলটি এমন জায়গায় রেখেছি যেন আকাশ দেখা যায়। বাড়িতে গাছপালার ডাল ছড়ালে ছেটে দিই যেন আকাশ আবার ঢেকে না যায়। তুমি জগৎ সংসার ছেড়ে আকাশে চলে গেছো, তুমি আসলে বেঁচেই গেছো রুদ্র। আমরা যারা জলে ডাঙায় পড়ে আছি তাদের যন্ত্রণা কিছু কম নয়। বেঁচে থেকে তুমিও তো কম যন্ত্রণা পাও না। আচ্ছা, তোমার কি ইচ্ছে হয় না আবার একদিন পাখি হয়ে উড়িয়ে উড়িয়ে ফিরে আসতে? যেখানে ছিলে সেখানে, সেই ইন্দ্রাণীর বাড়িতে, আবার সেই নীলক্ষেত, শাহবাগ, পরিবাগ, লালবাগ চষে বেড়াতে? ইচ্ছে তোমার হয় না, এটা আমি বিশ্বাস করি না। ইচ্ছে ঠিকই হয়, পারো না। অথচ একসময় যা ইচ্ছে হতো তাই করতে। যদি ইচ্ছে হতো সারাদিন পথে পথে হাঁটতে হাঁটতে, যদি ইচ্ছে হতো মেট্রো পড়তে গিয়ে পেট ভরে মদ খেতে খেতে, কে তোমাকে বাধা দিত? জীবন তোমার হাতের মুঠোয় ছিল। এই জীবন নিয়ে যেমন ইচ্ছে খেলেছ। আমার ভেবে অবাক লাগে জীবন এখন তোমার হাতের মুঠোয় নেই। যারা একদিন তোমাকে ট্রাকে উঠে মিঠে খালি নিয়ে গেল মাটির তলায় পুঁতে রাখতে, তুমি তাদের বলতে পারোনি আমি যাব না, ঘুরে দাঁড়াতে পারোনি। মিঠে খালি সেই কারখানার কথা খুব মনে পড়ে। একদিন তুমি বলেছিলে এখানে আমার বড় মামা আছে, সেজ মামাও, আমার নানু নানা। কে জানতো এরপর তোমার দ্বিগুণ বয়সী তোমার মামা মামি মা খালাদের দেখে তুমি ওই কবরখানায় ঢুকবে? আচ্ছা রুদ্র, তোমার শরীরখানাকে যখন মাটি চাপা দিল তখন কষ্ট হয়নি তোমার? মাঝে মধ্যে আমি মাটি চাপার কষ্ট অনুভব করি। মনে হয় আশেপাশের মানুষগুলো আমাকে আস্ত পুঁতে ফেলেছে। আমার চোখে আলো পড়ছে না, আমি কথা বলতে পারছি না, শ্বাস বন্ধ হয়ে আসছে। মৃত্যুর আগে এমন মৃত্যু যন্ত্রণা অনুভব করি আর কি কেউ করে? এদিক থেকে আমার বোধ হয় লাভ হবে। আমি যখন মরব আমার কষ্ট অনেকটাই কমে যাবে। বলতে পারো আমি কিভাবে মরব? আমি ঠিক জানি ওরা আমাকে মেরে ফেলবে একদিন। যে একদিন দেখবো মরে পড়ে আছি, হাত পায়ের রং কাটা। আমাকে তুমি বলেছিলে আমার মরতে ইচ্ছে করে মিছিলে গুলি খেয়ে। মৃত্যুর কথা শুনে আমার গা কাঁপতো। জগতে মৃত্যুর মতন ভয়ঙ্কর আর কিছু নেই। মৃত্যু আছে জেনেও আমি বুঝি না মানুষ কি করে দীর্ঘস্থায়ী করে মানুষের প্রতি মানুষের বিদ্বেষ বিচ্ছেদ। ভাবলে আমার অভাব লাগে। এই পৃথিবীতে আমি আর থাকবো না। আমিও তোমার মতো হুট করে একদিন মরে যাব। তোমার মতো দাঁত মাজতে মাজতে চমৎকার একদিন শুরু করব, যখন দেখবো মুখ থুবড়ে পড়ে আছি আমি বেশি। আচ্ছা, এরকম হতে পারে না 100 বছর পর পর জন্ম নেব, তাতে একটা লাভ হবে। মানুষ কত সভ্য হলো তা চোখে দেখতে পারবো। এখন তো আমার মনে হয় এদেশের মানুষ দিন দিন এমন অধঃপথে যাচ্ছে তাদের আর সভ্য হবার সম্ভাবনা নেই। আবার এও মনে হয় দেশ থেকে একদিন মৌলবাদ দূর হবে, ধর্ম দূর হবে, মানুষ সুস্থ সুন্দর জীবন যাপন করবে। এরকম জীবন নিশ্চয়ই একদিন আসবে। একবার দু চোখ মেলে সেই দিন আমরা দেখতে পাবো। খুব দেখতে ইচ্ছে করে। তুমি
ধর্ম মানতে না, অথচ দেখো তোমার মৃত্যু উপলক্ষে খনি মিলাদ মাহফিল কি না হলো। তোমার যদি বাধা দেবার শক্তি থাকতো, আমি জানি তুমি দিতে। মনে আছে তুমি আমি দুজন মিলে সন্ধানীতে চোখ দিয়েছিলাম, শরীর দিয়েছিলাম, যেন মৃত্যুর পর যেখানে আমার অন্ধকে কোনো আলো দেয় আমাদের চোখ, যেন আমাদের মেডিকেল কলেজে আমাদের শরীর দেবচ্ছেদ পক্ষে শরীর, অথচ তোমার চোখও নিল না, কেউ শরীরও নিল না। তুমি মুসলমানের মতন লোহানের ধোঁয়ায় ভেসে গেলে, চুপচাপ কবরে গেলে। আমার বড় মায়া হচ্ছিল দেখে। আমি যে কাউকে ডেকে বলবো ওকে নেবেন না, ও শরীর দিতে চেয়েছে মেডিকেল কলেজে, কিন্তু আমার কথা কে শুনবে? ওখানে আমি যখন দরজার বাইরে নিস্তব্ধ দাঁড়িয়েছিলাম, মোহন নামের এক ছেলে, যে আমাকে আর্ট কলেজে পেটাতে চেয়েছিল, একদিন হুমকি দিয়েছিল তোমাকে যে ইউনিভার্সিটিতে এরিয়ায় যেন তোমাকে আর না দেখে, সেই ছেলেকে দেখলাম। তুমি শুয়ে আছো, তোমার সবচেয়ে কাছে সে বসে আছে। কি অবাক কাণ্ড, তাই না? খুব সুন্দর, খুব সুন্দর।